প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমি একজন সংবাদকর্মী হিসেবে গেল 31 বছর ধরে সারা বিশ্বের প্রবাসীদের জন্য নানাভাবে সাংবাদিকতা করে আসছি। আপনাদের অনেকের সাথেই প্রবাসে আমার দেখা হয়েছে, দেশে এসেও আপনারা অনেকে আমার সাথে দেখা করেছেন। অনেক দিন ধরে অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করছি, কথা বলছি। এই আপনার লিবিয়া যুদ্ধ থেকে শুরু করে সেই আমাদের মাঝখানে কোভিড গেল, এর আগে বড় বড় ক্রাইসিসগুলোতে ইরাক যুদ্ধের সময় অনেক বিষয় নিয়ে আমরা দ্বিপক্ষীয় আলোচনা করেছি, অনেক বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দিয়েছি, অনুরোধ আহ্বান জানিয়েছি। এবার একটি বড় আহ্বান আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে জানাতে চাই। সেটি হচ্ছে যে আপনারা যে এবার রেমিটেন্স যুদ্ধ করলেন, বাংলাদেশের একটি বৈপ্লবিক পরিবর্তন আসলো, বাংলাদেশে গণ অভ্যুত্থান হলো আপনাদের কারণে, সেজন্য আপনাদের কিন্তু এখন প্রাপ্য হয়েছে। সারা বিশ্বে যারা প্রবাসী আমাদের আছেন বাংলাদেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেটাকে সংখ্যায় আমরা বলছি প্রায় 70 লাখ, তারা কিন্তু এখন এই সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হকদার, দাবিদার বেশ কিছু জিনিস পাওয়ার। প্রথমে যে জিনিসটি আসি, সবার আগে আমরা আমাদের প্রবাসী ভাইদের জন্য যে জিনিসটি দাবি করি, আবদার করি, তা হচ্ছে বিমানবন্দরে তারা যেন ন্যায্য একটি অধিকার এবং একটি সম্মান পান। প্রতিবারই আমরা দেখি কোনো না কোনোভাবে আমাদের প্রবাসী ভাইরা ঈদ কিংবা যে কোনো পর্ব কিংবা যে কোনো ছুটিতে আসলে পরে নানাভাবে নাজেহাল হন। সবচেয়ে দুর্ভাগ্য মনে হয় যেটিতে, যে তারা যখন এয়ারপোর্টের ইমিগ্রেশনে আসেন তখন তাদেরকে যাচ্ছে তাইভাবে আমরা দেখি যে তাদের সাথে আচরণ করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে নাজেহালও করানো হয়। আমরা এই প্রবাসী ভাইদের বা বোনদের কিন্তু সাধারণ কর্মী, লেবার হিসেবে ট্রিট করি। আসলে কি তাই? আমাদের এই যারা প্রবাসী, তারাই তো এদেশের অর্থনীতিকে চালিকা শক্তি হিসেবে চালিয়ে রেখেছেন। তারাই আমাদের নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে যে টাকাগুলো পাঠাচ্ছেন সেগুলো সেখানে যুক্ত হচ্ছে। তাই আমরা চাই এবারে যে রেমিটেন্স আন্দোলন হলো, রেমিটেন্স যুদ্ধ হলো, তার প্রেক্ষিতে বাংলাদেশের যে একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশে বিতর্কিত এবং স্বৈরাচারী হিসেবে যে সরকার ছিল তাদের পতন হলো, এই এত বড় একটি সাফল্যের কারণে কিন্তু আমাদের প্রবাসের এই ভাইদের জন্য, বোনদের জন্য আমাদের ঢাকায় যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্টে একটি এখন প্রবাসী টার্মিনাল হওয়া উচিত। আমরা জানি আমাদের 3rd টার্মিনাল হচ্ছে ঢাকায় এবং সেটিকে আন্তর্জাতিক মানের করে করা হচ্ছে। সেখানে একটা স্পেশালাইজড এলাকা বা আলাদা জায়গা থাকা উচিত, যেখান দিয়ে শুধুমাত্র আমাদের প্রবাসী ভাই যারা বিদেশে কাজ করবেন কিংবা প্রবাসী বোন যারা বিদেশে যাবেন কিংবা আসবেন, তারা যাতে এই টার্মিনালটা ব্যবহার করতে পারেন এবং তাদেরকে সেখানে সত্যিকার অর্থেই ভিআইপি সার্ভিস দেওয়া হয়। এরই মধ্যে সরকারের কোনো কোনো উপদেষ্টা সেটি বলেছেন এবং শুধু বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবছরের 18ই ডিসেম্বর হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এই দিবস থেকেই যাতে প্রবাসীদেরকে বাংলাদেশের ভিআইপি হিসেবে ঘোষণা করা হয়, সেই বিষয়টা আমি একজন সাংবাদিক হিসেবে, সংবাদকর্মী হিসেবে এবং প্রবাসের সাংবাদিক ভাইদের সাথে জানাশোনা থাকার কারণেই আমি প্রবাসী ভাইদের জন্য দাবি করব এবং আপনারাও এই দাবিটি তুলবেন। 18ই ডিসেম্বর থেকেই ঘোষণা করা হোক প্রবাসীরা বাংলাদেশের ভিআইপি। এছাড়া আপনারা যারা প্রবাসে থাকেন, নানা সময় নানা ধরনের দুর্ঘটনায় কারো মৃত্যু ঘটে, কেউ আহত হন, কেউ নিহত হন, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক ক্ষেত্রেই ক্ষতিপূরণ কিংবা কোনো রকমের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ থাকে না। আমি এই আজকের এই ভিডিও থেকে আপনাদের হয়ে আমি সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, যাতে প্রবাসী ভাইদের, বোনদের জন্য তারা বিদেশে যাওয়ার সময়কালে একটি সরকারি তরফে ইন্স্যুরেন্স থাকে, যেটা টাকার অঙ্কে কোনো কোনো ক্ষেত্রে 10 লাখ এবং সর্বনিম্ন 5 লাখ টাকা পর্যন্ত এটা সরকারি পরিশোধ করবে, এরকম যাতে একটি ব্যবস্থা করা হয়। আর একটি বড় কথা, যে এই যে লাগেজ এনে বাংলাদেশে কাস্টমস চেকিংয়ের নামে যে হয়রানি হয়, এই হয়রানিটি অবশ্যই বন্ধ করতে হবে প্রবাসীদের জন্য। বিভিন্ন ক্ষেত্রে যাতে তাদের এই ব্যাগ কাটাছেঁড়া করা কিংবা অন্য কিছু করা, অন্য জায়গা থেকে সে যেভাবে ব্যাগেজ নিয়ে আসে, একজন প্রবাসী নিশ্চয়ই তার মধ্যে করে অন্যায় কিছু, অবৈধ কিছু নিয়ে আসে না, সেটি কোনোভাবেই এই ব্যাগেজ যাতে তার নষ্ট না করা হয় সেটি আমরা দাবি জানাবো এবং এটি তারা অবশ্যই প্রাপ্য। এক্ষেত্রে আরেকটি বিষয় আমার মনে হয় বলার সুযোগ এসছে, সেটি হচ্ছে যে আমাদের যারা প্রবাসী কর্মী ভাই বোনেরা আছেন, তাদের কিন্তু দেশে চিকিৎসার সুযোগ খুবই কম। আমরা জানি যে অনেকের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী দেশে থাকেন, কিন্তু ওই প্রবাসীর কোটা থেকে বা প্রবাসীর জায়গা থেকে আমাদের এই পরিবারগুলো কিন্তু স্পেশালাইজড কোনো ট্রিটমেন্ট পান না,
কোনো রকমের চিকিৎসা সহায়তা সরকারের তরফ থেকে পান না। আমার মনে হয় সেটিও এখন বিবেচনার বিষয় আসছে। কেউ প্রবাসী থাকলে তার পরিবারের এই সদস্যরা, যেমন আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাদের পরিবার সদস্যরা সিএমএইচ চিকিৎসার সুবিধা পান, তাহলে প্রবাসীদের আমাদের পাওয়ার সুযোগের কেন থাকবে না? মানে সেখানে আমরা একটা স্পেশালিস্ট ব্যবস্থা কেন করতে পারবো না? আমার মনে হয় সেটাও আমরা করতে পারি। স্কুলে ভর্তির ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা থাকবেন তাদের সন্তানরা যাতে একটু অগ্রাধিকার পায়, সেক্ষেত্রেও আমাদের সরকারের তরফ থেকে যাতে একটি ব্যবস্থা নেওয়া হয় সেটি আমরা বলবো। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে রেমিটেন্স নিয়ে আন্দোলন করা হলো, যে রেমিটেন্সের কারণে বাংলাদেশের সরকার পতন হলো বলা চলে, বিগত সরকার, সেই রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য আমার মনে হয় যে 2.5 থেকে 5% যেটি ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের একটি প্রক্রিয়া জারি ছিল, যাতে আমরা 5% প্রণোদনা, মানে 100 টাকা পাঠালে বা $100 পাঠালে যাতে $5 বাংলাদেশের সরকার ওই প্রবাসীর অর্থে রেমিটেন্সে প্রণোদনা দেয়, সেই বিষয়টির জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। এবং একই সাথে আপনারা যারা প্রবাসে কাজ করছেন এই দুঃসময়ের মধ্যেও বাংলাদেশের মানুষের পাশে ছিলেন, ছাত্র জনতাকে উৎসাহ দিয়েছেন, ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লড়াই করেছেন, তাদেরকে স্যালুট। আপনারা সবাই বাংলাদেশের একজন সত্যিকার অর্থেই প্রেমিক, এই দেশকে আপনারা ভালোবাসেন এবং অনেক অর্থে কিন্তু আপনারা বাংলাদেশে যারা থাকেন তাদের চেয়ে বেশি ভালোবাসেন। সে কারণেই একের পর এক আমরা চেষ্টা করব প্রবাসীদের জন্য এখন কি কি চেঞ্জ আসা দরকার, প্রবাসীদের জন্য এখন কি কি পদক্ষেপ নেওয়া দরকার এবং প্রবাসীদেরকে এখন কি কি সুবিধা দেওয়া দরকার, সে বিষয়গুলো এখানে তুলে ধরতে আমি চেষ্টা করব যে আমার এই পার্সোনাল ফেসবুক পেজ থেকে বা আমি আপনাদের অন্যভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনাদের জানাকে। সবাই ভালো থাকবেন, সবার জন্য লাল সালাম। আবারও ইনশাল্লাহ দেখা হবে, সেটা হতে পারে দুবাই, সেটা হতে পারে সিঙ্গাপুর, সেটা হতে পারে মালয়েশিয়া, সৌদি আরব কিংবা অন্য কোনো দেশে। আসসালামু আলাইকুম।